أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আমরা আলোচনা করব সূরাতুল মায়েদা 6 নম্বর পারার 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা পবিত্র কোরআনের 5 নম্বর সূরা এবং পারা নম্বর 6 আল্লাহ পাক সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে মুসলমানদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের প্রকৃত শত্রুকে। প্রিয় দেশবাসী, বিশেষ করে বাংলা সহ সারা পৃথিবীর বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সারা পৃথিবীর মুসলিমদের প্রতি উদার্ত আহ্বান, আমরা চলতে ফিরতে দুনিয়াতে আজকে বিপদের সম্মুখীন। আজকে গাজার মুসলমানদের বিপদ, ফিলিস্তিনের মুসলমানদের বিপদ। এই বিপদের একটা মূল কারণ হচ্ছে এই পৃথিবীতে আমরা মুসলমানরা আমাদের শত্রুকে চিনতে ভুল করেছি। আল্লাহ পাক মুসলমানদেরকে তাদের শত্রুর পরিচয় আল্লাহ পাক করিয়ে দিয়েছেন সূরাতুল মায়েদার 82 নম্বর এই আয়াতটাতে। আসলে বিপদ হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের, দেখেন, যার মধ্যে দূরদর্শিতা অনেক কম, সে বারবার কিন্তু শত্রুর হাতে গ্রেফতার হয়ে যায় এবং শত্রুর হাতে সে আক্রান্ত হয়ে যায়। এটার কারণ হচ্ছে আমরা শত্রুকে চিনতে ভুল করি। তো আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রকৃত শত্রু এই পৃথিবীতে কারা এবং শত্রুর আমাদের থেকে কত দূরে, এদেরকে আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াত আল্লাহ পাক আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। হে মুসলিমরা, হে নামাজিরা, যারা কাবার অনুসারী, যারা আমার প্রকৃত একত্ববাদে বিশ্বাসী, তোমাদের পরিচয় হচ্ছে, তোমাদের শত্রু হচ্ছে কে, তার পরিচয়টা শিখে নাও। আল্লাহ পাক বলছেন লাতাজিদান্না। আসুন আমরা কোরআন থেকে ডাইরেক্ট শত্রুতার কথা শুনি। এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে যেটা বড় শত্রু যারা, তা না হলো পৃথিবীতে একেবারে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমানদের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে যে জাতিটা বড় শত্রু, সেই জাতিটার নাম হলো পৃথিবীতে চির যুগে যুগে যারা শত্রু হয়েছে আমাদের, এদের নাম হলো আল্লাহর কোরআনের ভাষায় যারা ইহুদি। আজকে ইসরায়েল সহ সারা বিশ্বে যত খ্রিস্টান, যত ইহুদি আছে, এই সারা পৃথিবীর ইহুদিরা হচ্ছে মুসলমানদের জীবনের এবং ইমানের এবং রক্তের সবচেয়ে বড় শত্রু, যুগে যুগে শত্রু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বারবার পেরেশানি করেছে এবং রাসূলকে যত বারবার কষ্ট দিয়েছে, এই ইহুদিরাই হচ্ছে সবচেয়ে সবার নাটের গুরু এবং সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদিরা। আর ইহুদিদের ছত্র ছায়ায় কিছু অর্থের লোভে এবং কিছু পদ এবং মর্যাদার লোভে যুগে যুগে মুসলিম নামের নামধারী মুনাফিকগুলি আমাদের মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। মুনাফিক কারা? যারা আমাদের চিরন্তন শত্রু, ইহুদিদের ছত্র ছায়ায়, ইহুদিদের হাতের ছায়ায়, ইহুদিদের ছত্র ছায়ায়, ইহুদিদের বাড়িতে এবং ইহুদিদের থেকে কিছু সুবিধা ভোগ করে, আমাদেরকে সুবিধা পেয়ে, কিছু অর্থ পেয়ে এবং কিছু সুবিধা পেয়ে আমাদের প্রকৃত মুসলমান শত্রু ইহুদিদের সাথে আতাত করে মুসলমানদের চিরক্ষতি করেছে। এরা রাসূলের যুগে রাসূলকে ইহুদিরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, রাসূলকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এরা কারা? এরা হচ্ছে ইহুদি। আল্লাহ পাক বলেন ইহুদিদের এত রাগ কেন? আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে 2 সন্তান আসলো। হযরত ইব্রাহিমের 2 সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। আর ইহুদিদের মূল গোত্রই হচ্ছে যারা বনি ইসরাইল। এই বনি ইসরাইলে আল্লাহ অসংখ্য নবী পাঠিয়েছেন। ইহুদিদের মূলত শত্রুতার কারণ কি? আমাদের নবীকে নিয়ে এবং আমাদের বর্তমান মুসলমানদেরকে নিয়ে। আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে নিয়ে অসংখ্য লক্ষ যত নবী পাঠিয়েছেন, সব নবীরাই ছিল ইহুদি বংশ, অর্থাৎ বনি ইসরাইল গোত্রে থেকে। কিন্তু তাওরাত এবং ইনজিলে ভবিষ্যৎবাণী করা হয়েছে তোমাদের শেষ যুগে একজন যিনি আসবেন আল্লাহর বান্দা হিসাবে এবং আল্লাহর প্রেরিত
পয়গম্বর হিসেবে এসে মানুষকে সত্যের কথা এবং হকের কথা বুঝাবে। তো বনী ইসরাইল যারা ইহুদি, তারা চিন্তা করেছে নবী যে হয়তো সূচনা থেকে আমাদের গোত্রে আসছে, অতএব আমাদের এই বনী ইসরাইল গোত্রে শেষ নবীর আগমন ঘটবে। তারা নবী যখন আসলো, কিন্তু তাদের দুর্ভাগ্যবশত নবী ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তানের গোত্র থেকে না এসে আসলো সাইয়েদনা হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে, যেটা হচ্ছে মক্কার কুরাইশ বংশ থেকে আমাদের নবীজি আসলো। আমাদের নবীকে ওই ইহুদিরা কিন্তু এক অপেক্ষায় ছিল, শেষ যুগে নবী আসবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আমাদের বংশে আসবে। তারা আশা করেছিল। যখন নবীর আবির্ভাব হলো, নবীজি আসলেন, নবীজিকে তারা চিনল, নবীজিকে তারা দেখলো, নবীজিকে তারা নবী হবে তাওরাতে যার গুণাবলী সব বর্ণনা করা হয়েছে। ইহুদিরা সব কিছু বুঝলো, সব কিছু জানলো। আল্লাহ বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা তাদের সন্তানকে যেমনভাবে আপন সন্তানকে, বাবা আপন সন্তানকে লক্ষ সন্তানের ভিড়ে আপন সন্তানকে চিনতে যেমন কোনো অসুবিধা হয় না, সন্তানকে যেমন বাবা চিনে, ইহুদিরা আমার নবীকে তার চাইতেও আরো বেশি চিনত। কিন্তু চিনা সত্ত্বেও মানল না। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বংশ থেকে না এসে আরবের কুরাইশ বংশ কেন আসলো, এই যে তাদের রাগ। তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত পাপী বর্বর নরপিশাচ এবং সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে যারা ইহুদি। তারাই কেন? এই হিংসা দেখেন, যার মধ্যে হিংসা লালন করা হয়, যে হিংসুক বেশি, এই চরিত্রটা হচ্ছে ইহুদিদের। আমাদের নবীকে বিভিন্নভাবে কষ্ট তারা দিয়েছে, নবীজিকে নিঃশেষ করার জন্য, নবীজিকে হত্যা করার জন্য, নবীজিকে তার আদর্শ চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য, নবীজির দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য সবচেয়ে যারা বেশি ষড়যন্ত্র করা হয়েছে তারা হচ্ছে ওই যুগের ইহুদি। আর বর্তমান যুগের যারা বর্তমান ইসরায়েলের কুখ্যাত বেঈমান সন্ত্রাসী মুসলমানদের রক্ত পিপাসু বেঈমান, এরা হচ্ছে বর্তমান এই ইহুদি জাতি। আমার নবীকে বারবার কষ্ট দিয়েছি, বারবার অসংখ্যভাবে নবীকে যন্ত্রণা দিয়েছেন, মেরে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। নবীজি সিজদা দিয়েছেন কাবা শরীফে, বাইতুল্লাহর পাশে সিজদা দিয়ে আল্লাহর সামনে নতজানু হয়েছেন। এমন অবস্থায় উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ইহুদিদের ষড়যন্ত্র, সব জায়গায় ইহুদিদের ষড়যন্ত্র। ওই যে একটা মানুষ বলে না যে আটলান্টিক মহাসাগরে দুইটি মাছ মিলে যদি কোনো ষড়যন্ত্র করে, কোনো দ্বন্দ্ব লিপ্ত হয়, বুঝবা যে ওখানেও ইহুদিদের একটা হাত রয়েছে। আল্লাহ আমাদের প্রকৃত শত্রুদেরকে পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি, আল্লাহ বলেন লাতাজিদান্না, শুরুতে নুন লাম তাকিদ, শেষে হচ্ছে নুন তাকিদ সাকিলা। আল্লাহ বলেন লাতাজিদান্না, অবশ্যই হে রাসূল তুমি পাবে, আশাদ্দান নাসি, মানুষের মধ্যে অত্যাধিক কঠোর এবং হিংসুক বেশি পাবেন, আদাওয়াতান, শত্রুতা বশত সবচেয়ে কঠোর শত্রু হবে আপনাদের মুসলমানদের। কারা? এক নম্বর হচ্ছে লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, যারা বলে আমরা হচ্ছে ইহুদি, অর্থাৎ যারা পৃথিবীতে ইহুদি তারা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। দুই নম্বর হলো ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, যারা মূর্তি পূজারী, অতএব যারা মূর্তি পূজারী, মূর্তিকে পূজা করে, এদের সাথে দ্বন্দ্ব তো আপনার খোদাতেই দ্বন্দ্ব, অতএব এদের সাথে আতাত করার কোনো সুযোগ থাকতে পারে না। সবচাইতে বড় শত্রু হচ্ছে, আপনি দেখেন ওই থেকে নিয়ে সাহাবীদের যুগেও দেখেন বারবার আল্লাহকে কষ্ট দিয়েছে, আল্লাহকে গালিগালাজ করেছে, নবীদেরকে হত্যা করেছে, অসংখ্য নবীদেরকে এরা হত্যা করেছে। পৃথিবীতে নবী হত্যা করার মতো কত বড় জঘন্য পাপ এই পৃথিবীতে আর কেউ করে নাই, যেটা করেছে পৃথিবীর ইহুদিরা। আপনি দেখেন ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত বর্তমান সম্প্রতিকালে 2025 সালে আপনি দেখেন সারা পৃথিবীকে অশান্তির দাবানলে দাও দাও করে জ্বালার জন্য যেই জাতিটা সবচেয়ে বড় ভূমিকা রাখছে তাদের নাম হচ্ছে বর্তমান ইসরায়েলের ইহুদিরা। এই ইহুদিরাই দেখেন গাজার মুসলমানদেরকে, নিরস্ত্র মজলুম মুসলমানদেরকে ধিকে ধিকে তারা অস্ত্র দিয়ে খাবার বন্ধ করে দিয়ে কতভাবে তাদেরকে মারতেছে। বর্তমান আবার এই ইরানে হামলা, এরপর পাকিস্তানে তারা হামলা করত। আপনি কি জানেন ইহুদিদের গোপন ষড়যন্ত্র জানেন? এক সময় তারা গাজার মুসলমানদেরকে শেষ করে দিল। এরপর ইরানের শিয়া হলেও তারা তো আল্লাহকে মানছে, আমি শিয়াদের প্রশংসা করছি না। এবার দেখেন ইরান, তারা কিন্তু ইরানকে আক্রমণ করেছে শিয়া ভেবে নয়, তারা কিন্তু ইরানকে আক্রমণ করেছে। ইসরায়েল কিন্তু ইরানকে আক্রমণ করেছে। আপনার তারা আল্লাহকে বিশ্বাস করে, এই বিশ্বাস রেখে তাদেরকে মারা হয়েছে।
ইরানকে আক্রমণ করেছে এই ইসরায়েল নামের কুখ্যাত সন্ত্রাসগুলি, এটা কিন্তু আক্রমণ করেছে, এটা কিন্তু তাদের মাথায় মুখে দাঁড়িয়ে আছে। তারা মুসলমান দাবি করে, যদিও শিয়াদের মধ্যে বিভিন্ন জঘন্য আকীদা আছে, যা নিয়ে কিছু কিছু শিয়াদের ঈমান তো একেবারে নাই। তো যা হোক, তারা ইরাকে হামলা করেছে, ইরানে যে হামলা করেছে, এটা হামলা কিন্তু তারা শিয়া ভেবে করে নাই। ইহুদিরা এটা ভেবেছে তারা মুসলমান, তারা তাদেরকে মুসলমান ভেবেছে। যদিও আপনি মুসলমান, আমরা বলছি যে তারা অনেক খারাপ, তাদের আকীদা বিশ্বাস খারাপ। অবশ্যই আকীদার ক্ষেত্রে তো কোনো ছাড় নেই, কিন্তু ও মুসলমান ভাইরা আমার, ইসরায়েল নামের কুখ্যাত সন্ত্রাসরা এই ইরানে হামলা করেছে মুসলমানকে শেষ করার জন্য। তাদের পরিকল্পনা হচ্ছে আমাদের আমরা যার আশায় আছি, আমাদের দাজ্জাল কাঙ্ক্ষিত মাসি দাজ্জাল আমাদের সামনে আগমন করবে, আর ইহুদিরা দাজ্জালের আগমনকে স্বাগতম জানানোর জন্য, ইহুদিরা দাজ্জালকে ওয়েলকাম জানার জন্য বর্তমান বিশ্বের ইহুদিরা তারা কোরআনের ভাষায় আরদুল মুকদ্দাসা আর তাদের ভাষায় হলি ল্যান্ড, মানে পবিত্র এলাকা আছে একটা, বিশ্বের মধ্যে একটা জায়গা আছে, তারা ওইটাকে পুরোটাই দখল করে নিয়ে মধ্যপ্রাচ্যের তারা সমস্ত রাষ্ট্রগুলিকে, অতএব মুসলমানদেরকে শেষ করে দিয়ে ইহুদিবাদ বিস্তার করে তারা তাদের দাজ্জালের আগমনকে সুন্দরভাবে যেন দাজ্জাল আসতে কোনো বাধা না হয়, দাজ্জালের শত্রু যেন মুসলমানরা, ইমানদাররা যেন পৃথিবীতে টিকতে না পারে, এই জন্য আজকের বর্তমান এই ইহুদিরা ষড়যন্ত্র করে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে শেষ করার জন্য ষড়যন্ত্র করছে। অতএব সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে যান এবং ইমানি চেতনাকে আরো মজবুত করেন। ইহুদিদের সাথে যুদ্ধ করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাণী, ভবিষ্যতে একটা সময় আসবে, আরে ইহুদিদেরকে মেরে মেরে মুসলমানরা শেষ করে দিবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইহুদি এবং বর্তমান এই দাজ্জাল এবং তার সভ্যতা, দাজ্জালের যারা অনুসারী হবে এরা হচ্ছে ইহুদি, এদেরকে শেষ করতে হবে, এদেরকে ধ্বংস করতে হবে, এদের সাথে জিহাদ করতে হবে। অতএব বলছিলাম আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা, এটা আল্লাহ পাক কোরআনে বলছে। এরপরে আপনি দেখেন কত বড় শত্রু তারা। সংক্ষেপ করে বলি, আমাদের সাহাবীকুল শিরোমণি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সম্মানী মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরতে আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমল সবার চাইতে ভারী হয়ে যাবে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, ইসরায়েলের ইহুদিরা, সারা বিশ্বের ইহুদিরা, সূচনায় থেকে ইহুদিরা এত জঘন্য, এত বর্বর, ইহুদিরা এত খারাপ, এত জঘন্য, এত বেয়াদব, এত বড় সন্ত্রাস। দেখেন কিভাবে শান্তিময় পৃথিবীকে অশান্তি করতে চায় আজকের যারা বিশ্ব সভ্যতার মোড়ল। তোমরা বলো, শান্তির বিশৃঙ্খলা করছে নাকি মুসলমানরা এবং যারা জিহাদবাদী তারা? এটা মিথ্যা কথা, এটা হচ্ছে তথ্য সন্ত্রাস। পৃথিবীকে অশান্তিময় করছে, যুগে যুগে করেছে ইহুদিরা। যদি এই কথা বিশ্বাস না হয় বুঝবো আপনি ইতিহাস সম্পর্কে একেবারে মূর্খ। অতএব ইহুদিরাই মুসলমানদেরকে নষ্ট করছে বেশি। পৃথিবীর শান্তি এবং শৃঙ্খলাকে নষ্ট করার মূল নাটের গুড়ি হচ্ছে ইহুদিরা। অতএব সাবধান হয়ে যেতে মুসলমানদেরকে। আল্লাহ পাক বলেন, দেখেন ইহুদিরা কিভাবে একটা শৃঙ্খলাময় রাষ্ট্রকে এবং একটা সুন্দর সুসজ্জিত সমাজকে বিশৃঙ্খলা করে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে এবং বিশৃঙ্খলা লাগাতে পারে। এর মূল হোতাই হচ্ছে বর্তমান ইহুদিরা। আর ইহুদির পরে হচ্ছে আরেকজন কুখ্যাত বেঈমান সন্ত্রাস, আমেরিকার নরপিশাচ, যিনি মানবতার নামে কলঙ্ক, যিনি সভ্যতার নামে কলঙ্ক, যিনি সন্ত্রাসবাদের মূল নেতা, যিনি সন্ত্রাসের খলনায়ক, যিনি সন্ত্রাসের জন্মদাতা, কুখ্যাত বেঈমান, যার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প মিলে সারা পৃথিবীকে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে। অতএব দেখেন ইহুদিরা কীভাবে শান্তিময় একটা সমাজকে বিশৃঙ্খলা করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সম্মানী মানুষ এবং তিনি অনেক ধৈর্যশীল, খুব ঠান্ডা মিজাজের মানুষ। আবু বকর সিদ্দিক, আপনি ঘটনাটা বুঝেন তাহলে বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তারা জানে আবু বকর একজন ইমানি পাক মজবুতি মানুষ, আল্লাহকে মেনে নিয়েছে, শাহাদাতের তামান্না করেছে, কালিমা পড়ে আল্লাহকে স্বীকার, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছে। একদিন আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তা আবু বকর সিদ্দিক একজন ভালো মানুষ, বিনয়ী মানুষ, ভদ্র মানুষ। আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একদিন ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়া, তার পাশে গিয়া চিৎকার করে বলছে, ও আবু বকর, আল্লাহ পাক যখন একটা আয়াত নাজিল করলেন, হে মুসলমানেরা,
করদন হাসানা, আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও, মানে সদকা করো, যাকাত দাও। একজন ইহুদি এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইহুদি কত বড় খাসলত খারাপ এবং বেঈমান বেয়াদব সন্ত্রাস। এই আয়াত নাজিল হয়েছে তো ইহুদির তো কোনো ক্ষতি হয় নাই। আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু বকরকে ডাক দেয়া বলছে, আবু বকর দেখো তোমরাও ফকির, তোমাদের মুসলমানরা ফকির, মুসলমানদের আল্লাহও ফকির, দরিদ্র। নাউজুবিল্লাহ। দেখেন আমি মুসলমান, আমি তো আল্লাহকে আমার জীবন থেকে ভালোবাসি, আমি মুসলিম, আমি কোরআনকে ভালোবাসি আমার জীবনের চাইতেও। আল্লাহর তাওহীদে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আমার বুক যদি ঝাঁঝরা হয়ে যায়, আমার রক্ত যদি শরীরে সব চলে যায়, তবেও আমি প্রস্তুত। কিন্তু আমার সামনে আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমার আল্লাহকে গালি দিবে, আমার আল্লাহকে খারাপ বলবে, একজন ইমানদার ব্যক্তি, একজন জিহাদের প্রেরণাদায়ক একজন সাহাবী, একজন ন্যূনতম একজন আল্লাহর বান্দা এ কথা সহ্য করতে পারে না। তো দেখেন আল্লাহর যে ফকির এ কথা বললে একজন মুসলমানের মাথা কি ঠিক থাকে? রাগটা কিভাবে হতে পারে? এ কথা বলা মাত্রই হযরত আবু বকর, ইহুদি যখন বলেছে মুসলমান, ও আবু বকর মুসলমানরাও ফকির, মুসলমানদের আল্লাহ ফকির, কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ইহুদির গায়ে চাটাস করে একটা থাপ্পড় বসায় দিয়েছে। এটা হচ্ছে মুসলমানদের রক্তের গরম ইমানি চেতনা। আবু বকর সিদ্দিক একজন ঠান্ডা মেজাজের মানুষ, যখন আল্লাহকে গালি দিয়ে সহ্য করতে পারে না। কে গালি দিয়েছে? ইহুদিরা। এরপর ওই ইহুদি কৌশল করে আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়ে বলে, নবীজি দেখো তোমরা মুসলমানরা এত খারাপ, দেখেন তথ্য সন্ত্রাসীরা কতকাল থেকে করছে, এই সন্ত্রাসী তার আগে থেকে করে আসছে। রসুলের যুগে সাহাবী আবু বকর সিদ্দিক যিনি শ্রেষ্ঠ মানুষ, তার বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা চালিয়েছে, তো এখন তো আমি আপনার বিরুদ্ধে তারা চালাতেই পারি। মিথ্যাভাবে রসুলের সামনে আবু বকর থাপ্পড় খেয়ে গিয়া রসুলকে গিয়ে সংবাদ জানাইছে, ও রসুল দেখো তোমার সাহাবীরা, তোমার যারা অনুসারী তারা এত খারাপ, আমার গালে থাপ্পড় দিয়েছে। আল্লাহর নবী বলছেন না, কে থাপ্পড় দিয়েছে? না তো আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী তো বিশ্বাস করতেই পারছেন না, আবু বকর থাপ্পড় দিবে কেন? কোনো কারণ ছাড়াও দিবেন না। ইহুদিকে বারবার বলছে, তুমি বলো কি জন্য তোমাকে থাপ্পড় দেওয়া হয়েছে? তিনি বলছেন না আমি কিছুই বলে নাই। দেখেন ইহুদিরা মিথ্যাবাদী এবং মুসলমানদের চিরশত্রু। আল্লাহর নবী বলছেন আবু বকরকে ডাক দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি ইহুদিকে থাপ্পড় দিয়েছো? নবীজির সাহাবী আবু বকর বললেন, হ্যাঁ আমি থাপ্পড় তাকে দিয়েছি। কি জন্য? সে বলেছে মুসলমানরা ফকির, মুসলমানদের আল্লাহ ফকির। এই কথা শোনা মাত্রই হে নবী আমার ইমানি জজবা আগুন ধরে গিয়েছে, ইহুদির গালে আমি চট করে থাপ্পড় বসিয়ে দিয়েছি। যদি আবু বকর সিদ্দিকের মতো একজন ব্যক্তি থাকতো, আজকে খালিদ বিন ওয়ালিদের মতো ইমানি জজবাল একজন সাহাবী থাকতো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানি জজবাল একজন ব্যক্তি থাকতো, বর্তমান বাংলাদেশ থেকে নয় পৃথিবী থেকে, পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূল গুরু নাটক হচ্ছে, মূল সন্ত্রাসবাদী হচ্ছে বর্তমান ইসরায়েলের ইহুদিরা। তাহলে বর্তমান পৃথিবীর এই ইহুদিদেরকে কচুকাটা করতে সময় লাগতো না, কিন্তু নাই আমাদের কাছে। ও পৃথিবীর ইহুদিরা শোনো, ধৈর্য ধারণ করো, আসছে ইমাম মাহদী, আসছে আমাদের মাসিহ হযরতে ঈসা আলাইহিস সালাম, আসবে তোমাদেরকে কচুকাটা করে শেষ করে পৃথিবী থেকে। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি কি ইহুদিকে থাপ্পড় দিয়েছো? আল্লাহ নবী বললেন, আবু বকর বললেন জি আমি থাপ্পড় দিয়েছি। আবু বকর রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন থাপ্পড় দিয়েছো? আবু বকর বললেন, আল্লাহ রাসূল গো, আল্লাহকে যখন গালি দিয়েছে আমি সহ্য করতে পারি নাই। ইহুদি বলছেন, না না আমি তো গালি দেই নাই, আল্লাহর নবী তো ন্যায় বিচার ছাড়া কোনো মিথ্যা বিচার করবেন না। নবীজি আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর রে বলো তোমাকে থাপ্পড় দিয়েছে, তোমার কোনো সাক্ষী আছে কিনা? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বলছেন, আমাকে যখন থাপ্পড় দেওয়া হয় আমি আর ওই ইহুদি ছাড়া ওই সামাতে ওইখানে কেউ আর দ্বিতীয় কেউ ছিল না। নবীজি বললেন, আবু বকর সাক্ষী পেশ করতে হবে তো। এরপরে কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী ফয়সালা করবেন, ন্যায় বিচার করবেন। আবু বকরকে বললেন, আবু বকর যদি সাক্ষ্য পেশ করতে না পারো
তাহলে ইহুদিকে তুমি যেভাবে থাপ্পড় দিয়েছ, ইহুদিও কিন্তু তোমার গালে সেভাবে থাপ্পড় দিবে। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, ও হাবিব, আবু বকরের কোনো দোষ নাই গো, এই পৃথিবীর বড় সন্ত্রাসবাদী হচ্ছে পৃথিবীর যারা ইহুদি তারা। আল্লাহ পাক জানাই দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলেন, নিশ্চয় সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা, যারা বলেছে, ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয় আল্লাহ গরীব, ওয়া নাহনু আগনিয়া, এবং আমরা ধনী। এই দেখেন আল্লাহ বলেন, সানাকতুবু মা ক্বালু, আমি আল্লাহ লিখে রেখেছি তারা যা বলল, ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। তাহলে দেখেন তারা মুসলমানদেরকে বারবার টর্চারিং করেছে। 2 নম্বর অপরাধ হলো ইহুদিরা অসংখ্য আল্লাহর প্রেরিত পয়গম্বর নবীদেরকে হত্যা করেছে। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, সূরা আলে ইমরান 4 নম্বর পারার 181 নম্বর আয়াত আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইহুদিরা কুখ্যাত বেঈমান, তারা নবীদেরকে হত্যা করেছে। আরে যারা নবীদেরকে হত্যা করেছে তারা তো মুসলমানদেরকে হত্যা করবেই। ইহুদিরা কত খারাপ জানেন? ইহুদিদের একটা কিতাব তারা লিখেছে, তালমুদ নামে কিতাব। ওই কিতাবে তারা লিখেছে সমস্ত পৃথিবীতে যত নন ইহুদি আছে, মানে যারা ইহুদি না, তাদের সম্পদগুলিকে সব ভোগ করা মুসলমান, ইহুদিদের জন্য এটা বৈধ না, সবের কাজ। নাউজুবিল্লাহ। অতএব মনে রাখবেন মুসলমানরা, সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলবো, আমাদের বাংলাদেশের সমস্ত নাগরিকদেরকে বলবো, সারা পৃথিবীর কুখ্যাত বেঈমান, বেয়াদব, সন্ত্রাস এবং সারা পৃথিবীকে অশান্তির দাও দাও করে জ্বালানোর সব থেকে গুরুনায়ক হচ্ছে যারা বর্তমান ইহুদি তারা। অতএব ইহুদি থেকে সাবধান। ইহুদিরা আমাদের শত্রু, জাতের শত্রু, হিন্দুদের শত্রু, খ্রিস্টানদের শত্রু, বৌদ্ধদের শত্রু, কাদিয়ানীদের শত্রু, সবার শত্রু হচ্ছে পৃথিবীর যারা ইহুদি তারা। ইসরায়েল সবার শত্রু, সবার শত্রু, সারা বিশ্বের শত্রু, মুসলমানের শত্রু, হিন্দুদের শত্রু। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।